কন্ট্রাক্টর বিপ্লব শর্মা বিপ্লব শর্মা কন্ট্রাক্টর কন্ট্রাক্টর বিপ্লব শর্মা 22 লক্ষ টাকার প্রকল্পের রাস্তা খুঁড়ে রেখে উধাও ঠিকাদার। দুর্ভোগে ডেভেলপার গ্রামের মানুষ, আন্দোলনের হুঁশিয়ারি। সোনাই বিধানসভার দক্ষিণ মোহনপুর তৃতীয় খণ্ডের ডেভেলপার গ্রামের পূর্ত বিভাগের সড়কের বেহাল দশা নিয়ে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার বিকেলে রাস্তার গর্ত, কাদা ও দুর্বিষহ অবস্থার চিত্র সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানান তারা। স্থানীয়দের অভিযোগ, প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এই সড়কটি চলাচলের উপযোগী করে তুলতে পূর্ত বিভাগ প্রায় 22 লক্ষ টাকা বরাদ্দ করে, কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার বিপ্লব শর্মা কাজ শুরু করার পর রাস্তা খুঁড়ে রেখে চলে যান। ফলে সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তা কাদায় পরিণত হচ্ছে এবং প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন গ্রামবাসীরা। স্কুল কলেজের পড়ুয়া, অসুস্থ রোগী এবং সাধারণ যাত্রীদের চলাচল প্রায় অসম্ভব হয়ে উঠেছে বলে অভিযোগ। গ্রামবাসীদের দাবি, সমস্যার সমাধানে ঠিকাদারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো ইতিবাচক সাড়া মেলেনি। তাই আগামী 7 দিনের মধ্যে রাস্তা সংস্কার করে চলাচলের উপযোগী না করা হলে বৃহত্তর গণ আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এতে স্থানীয় বাসিন্দা দেবাশিস সিনহা, মনেধন সিংহ, ব্রজকিশোর সিংহ সহ বহু মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতার 75 বছর পেরিয়ে গেলেও তাদের গ্রামের যোগাযোগ ব্যবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। উন্নয়নের নানা দাবি শোনা গেলেও বাস্তবে গ্রামবাসীদের দুর্ভোগ কমেনি। ডেভেলপার গ্রামের বাসিন্দারা অবিলম্বে সড়কের নির্মাণ কাজ সম্পূর্ণ করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী ও অসমের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। বিপ্লব শর্মা কন্ট্রাক্টর কন্ট্রাক্টর বিপ্লব শর্মা কন্ট্রাক্টর विप्लव शर्मा महाशय हे माने कॉन्ट्रैक्टर ना सब कॉन्ट्रैक्टर है हमारे हिसाबे ते हे काजटा आरम्भ करलो जेसी भाइया एक दिन सब यो करिया रास्ताटा बाला रास्ता आसलो ते ओरकम करिया अवस्था माने बनाई दिए गेছে গিয়া তারপরে যে সময় জেসিবি আইসে ওখান থেকে এখন পর্যন্ত 10 দিন 12 দিন হয়ে গেছে, কোনো কিছু কমিউনিকেশন নাই, কোনো কিছু আয়া দেখছে না আমি কী রকম হয়েছে কী ব্যাপার হয়েছে এটা কোনো দেখছে না। তারপরে অসুবিধা মানে একটা আসে, আমরা ওয়াটার সাপ্লাইয়ের একটা পাইপ চলে, ওই পাইপটা খুন্দিয়া নিল জেসিবি তে সময় মানে ওরকম ব্যবস্থা হয়েছে আমার গ্রামে, রাস্তাঘাটের প্রবলেম, তার উপরে আবার ওয়াটার সাপ্লাই প্রবলেম, জল পায় না, মানে 10 দিন 12 দিন হয়েছে, ওরা সমস্যা হয়ে গেছে আমার। শুধু ওইটা না, আমরা একটা ড্রেনও হে কন্ট্যাক্ট নিছে, একটা ড্রেনও একটু পরে দেখায় মন, ড্রেনের অবস্থাও ওরকম অবস্থা, মানে ড্রেনটা খুন্দাইয়া দিছে। তারপরে গত রাত্রে আমার একটা ভাইয়ের ছোটো একটা বাচ্চা পড়ছে ওখানে, ভালো হয়েছে কিছু হয়েছে না বাচ্চাটা, তে বাচ্চাটা ওখানে পড়িয়া যদি কিছু ঘটনা হলে যদি কে রিক্স হইতো, এটা বিপ্লব শর্মার নির্দিষ্ট না আমরা দিত। তো ওটার আগে আমি অনুরোধ করিয়া আমরা কন্ট্রাক্টর সাহেব অনুরোধ করিয়া বিপ্লব শর্মা সাহেব অনুরোধ করা যতটুকু পারে অতি শীঘ্র মানে রাস্তাটা যতটুকু চলার অবস্থা ওরকম বানায় রাখবাই, আর ড্রেনের যে অবস্থা যে ড্রেনটা মানে একটু তাড়াতাড়ি কাজ করবাই, না হলে কিছু অসুবিধা ওই এটা মানে আর কি কইটা আমি আমার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, অনারেবল সিএম চিফ মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মা আর আমার মন্ত্রী মহাশয় কৌশিক রায়, সবাইকে আমি অনুরোধ চাই মানে যতটুক পারে তাড়াতাড়ি আমরা কাজটা একটু শেষ করি, একটু বলা রাস্তা একটা ইয়ে করে দিবাই। এটা ওরকম খারাপটা মানে ম্যাক্সিমাম আছে আর উপরেও আছে, এটা মানে দক্ষিণ মোহনপুর আর নদীগ্রাম 2 পঞ্চায়েত ভিতরে পড়ে ওই রাস্তাটা, মানে সেম ওই রাস্তা অতটুকু খারাপ রাস্তা ও একটু গিয়াও ওরকম আসে, প্রচুর আসে, ওটা লাগি কষ্ট পাই আমরা। মানে শুধু ওটা হইলে আমরা মেরামত করতে পারি, আমরা জীবনে আমরা দেখি আমার ছোটোকে আমরা দেখি আমার নিজে নিজে পকেট থেকে পয়সা খরচা করি আমরা ওই রাস্তাটা আমরা বানাইছি, আমরা ওরকম কষ্ট পাইছি আমরা। এটা সিসি ব্লক না, এটা মানে সেন্টি রাস্তা, এটা সিসি ব্লক না, এটা সেন্টি রাস্তা। আমার নাম মনিধন সিং, আমি মানে এই ওয়ার্ডর দক্ষিণ মোহনপুর জিপির ওয়ার্ড নাম্বার 1-র একটা প্রতিনিধি, মেম্বার প্রতিনিধি, ওয়ার্ড মেম্বার প্রতিনিধি। এই মানে রাস্তা যে আইসে মানে একটা স্কিম রয়ে আছে তো মতো স্কিম, আমরা কত বছর থেকে এই রাস্তা এরকম অবস্থাটা আছে, আমরা প্রেয়ার করিয়া মানে একটা রাস্তা মানে 800 মিটার্স আইসে এই রাস্তাত। তো এখন বর্তমানে দেখো আমরা চলাচল কন্ট্রাক্টর সাহেব মানে বিপ্লব শর্মা মানে রাস্তাটা খুঁড়িছে, একদিন 1 সপ্তাহ মতো হয়ে গেছে খুঁড়িয়া, মানে রাস্তাটা একদম মানে পাক লাগাই থৈছে। আমরা কতবার টানে কইছে মানে রাস্তা এগুলো কীরকম মানে চলাচল একটু মানে দেখিয়া ব্যবস্থা করিয়া সেন্টিনাইজেশন একটু মানে চলাচল বর্তমানে চলাচল লাগে, কিছু মানে ইয়ে করে না।
মানে খালি কথা দে কিন্তু আয় না, নিজেও আয়াও দেখে না। এখন দেখো কোন ডেলিভারি কত, হ্যাঁ স্কুলের ছাত্র এখন স্কুল খোলা হয়েছে, এখন ছাত্র যাইতে পারে না। হ্যাঁ এই প্রবলেম সমস্যা লইয়া আমরা খুব মানে দুঃখিত। তার समस्या का मतलब तो वहाँ आना जाना तो मुश्किल हो गया, और पानी के लिए भी समस्या हो गया। पानी पाइपलाइन सब खराब हो गया, जेसीबी आके सब खराब हो गया। এই সেঞ্চুরিতে মানে এইরকম রাস্তা অল ইন্ডিয়ার ভিতর কোনো জায়গাতেও নাই। বর্তমানে এই যে আমাদের এই ধরাগুল নবদ্বীপগ্রাম পার্ট 1 এবং দক্ষিণ মোহনপুর তৃতীয় খণ্ড ধরাগুল এই রাস্তাটা আপনারা দেখুন কি অবস্থাতে আছে। এবং ওইদিকেও আছে, আরো আছে এখানে, শুধু এইটাই না, আরো এই ব্লক করে পড়ে একটু আছে। আরো সামনে গেলে আরো ওইরকম জাস্ট সেম অ্যাক্টিভিটিস ওইরকমইও আছে। এইটা মানে মিডিয়ার কাছে আপনাদের কাছে আমার একটা বিনম্র অনুরোধ করে এটা মানে একটু ফোকাস করে দিলে। মানে আপনার দাবিটা কি? ও দাবিটা আমরা অতি সত্ত্বে তাড়াতাড়ি এই রাস্তাটা আমরা সম্পূর্ণ কাজটা করে দিয়ে দিই। এই রাস্তা দিয়ে কত মানুষ আওয়া যাওয়া করেন ডেইলি? এখানে ডেইলি এটা স্কুল ছাত্রছাত্রী আর এবং স্কুলের গাড়ি, হ্যাঁ এইগুলা কি অবস্থাতে এখন চলতেছি। আর হঠাৎ যদি বেমার সামার যদি হয়ে যায় কি অবস্থায় হয়ে যাব, একদম এই আগে আদিম যুগের মানে যেরকম আমরা যে বাড়ে যে লইয়া যাই যে ওই রকম নেওয়া লাগবে এই রাস্তার অবস্থাটা। মোটামুটি আমরা যে আচ্ছা দেপলিপাড় থেকে আওয়ার মানুষ এইগুলো তো এই রাস্তায় আওয়া যাওয়া করে। দেপলিপাড় থেকে লইয়া আটিকাল বাজারে একটু আগে আইয়াও এইগুলা সব ওইদিকে আওয়া যাওয়া করে। আজকেও তো আইসি এই যেন কতকদার বাবুয়ে যেন এইটা খনন করিয়া দিয়া আর ফিরিয়া কোনো সাওয়ার নাই কোনো নাই, আজকে 10 দিন হয়ে আসছে। ও ইয়তা আর কি আমরা দুঃখিত। একবারটা যে খুশ নেওয়া নেওয়ি করলে তো ভালো, এই তো আজ পর্যন্ত হওয়ার নাই, কোনো নাই। এইরকম তো উচিত না। এইরকম যে আমরা অবস্থাখানে ওইদিকে 2 টুকরা আছে আরও, এইরকম অবস্থায় আমরা থাকছি। আচ্ছা স্যার, ঠিক আছে। আপনার কন্ট্যাক্টর কোনো আচ্ছা 4 দিনের ভিতরে যদি আমাদের ডিপার্টমেন্টে মানে এই কাজটা যদি না করে তাহলে আমরা মানে দ্বিতীয় পদক্ষেপ আমরা নিতে মানে প্রস্তুত যুবক সমাজ লইয়া।